আমার হাতে এটা কি চিনতে পারছেন? ভালোভাবে দেখেন, এর নাম হচ্ছে টাকা। এর ভালো দিক আছে কিন্তু এর খারাপ দিকও আছে। এই টাকার কারণে আমরা পুরুষ, আমরা মা বাবা, ছেলে মেয়ে সব ছেড়ে টাকার জন্য যায়। এই টাকা আমাদের বাড়ি ছাড়া করে। যেই বাড়িতে নিজের মন মতন উঠি, নিজের মন মতন চলি, এই টাকার কারণে অন্যদের গোলাম হতে হয়, বিদেশে থাকতে হয়। যে ছেলেটা মাছ গোশত ছাড়া খাবার খায় না, সেই ছেলেটা ফুটপাতের পুরি সবজি খেয়ে দিন কাটায়। হ্যাঁ, এটাই বাস্তব। এই টাকা আমার কিছু ক্লোজ বন্ধু ছিল, তাদেরও হারিয়ে নিয়েছে, তাদেরও খেয়ে নিয়েছে। এই টাকা এমন একটা জিনিস, কিভাবে জানেন? আমার বন্ধু আমাকে কল করলো যে ভাই একটা কিছু টাকা লাগবে। আমার না প্রায় মানুষের সঙ্গে ঘটেছে, তো উদাহরণ দিয়ে বলছি। কোনো এক বন্ধু তোমাকে কল করলো যে ভাই এত টাকা লাগবে, আমি অমুক তারিখ দিয়ে দেবো। বেশ, তার কষ্ট শুনলো, সে টাকা ধার লওয়ার সময় তার জীবনের গল্প, জীবনের কষ্ট শোনালো। তখন আপনি কি করলেন? আপনার একটু দয়া হলো, মায়া হলো, আল্লাহ তো তোমাকে মন দিয়েছে, তখন আপনি টাকাটা আপনার বন্ধুকে দিয়ে দিলেন। তারপরে যে বন্ধুটার সঙ্গে আপনার আগে কথা হতো, টাকা ধার দেওয়ার পর আপনি ডিটেলস চেক করবেন, আপনার সঙ্গে আর অত কথা হয় না। কারণ সে, তার কাছে টাকা নাই, সে তো বলবে যে ভাই টাকা নাই, দিতে পারবো না। না, এখন ফোনে কথাও হয় না, কারণ এখন যদি কথা বলি তাহলে কোনটা কথা বলতে বলতে হঠাৎ টাকাটা চেয়ে নেবে, তার কারণে আর হয় না। এই টাকাটা আমি মনে করি যে প্রত্যেক বিপদ, প্রত্যেক ঝগড়া, প্রত্যেক কাজিয়া, প্রত্যেক নফরত, যত যা পৃথিবীতে নোংরা আবর্জনা আছে সবকিছু টাকার জন্যই হয়। কিন্তু টাকার কিন্তু আবার ভালো দিক আছে, এটা খারাপ দিকটা বলছি আজকে। অথচ ভাই জীবনে যাই করো, টাকা উপার্জন করো। আর আমি প্রত্যেককে বলবো ভাই, যদি কারো কাছ থেকে কোনো ধার থাকে, দেনা থাকে, তাহলে দেখো তুমি নেওয়ার সময় তো তোমার দুঃখ শুনিয়ে দিয়ে দিয়েছে, সে দিয়েছে তোমার উপর ময়া করে, দয়া করে, কিন্তু আফসোস ভাই অনেকদিন হয়ে গেল, টাকাটা দিয়ে দাও এবার। তাই বলি যে টাকা ধার নেওয়ার সময় খুব দুঃখ শোনালে কিন্তু দেওয়ার সময় দিতে হবে, কারণ ভাই তোমার লজ্জা করে না? অথচ আমি প্রত্যেককে বলবো যে ভাই আপনারা ঋণ মুক্ত থাকবেন। জানি না আপনার মরণ কি হবে। আর আমাদের ইসলাম ধর্মে একটা জিনিস, যে আপনার যদি ঋণ থাকে তাহলে আপনার জানাজা হবে না। এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনের জানাজায় শরীক হয়েছিলেন। তখন তিনি বললেন যে এই মানুষটার ঋণ আছে নাকি? বললেন হ্যাঁ আছে। তাহলে আমি জানাজা পড়াবো না, তোমরা পড়ো। তারপরে একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আর ঋণটা দিয়ে দেব। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজায় শরীক হলেন। অথচ আপনি কখন মারা যাবেন ভাই জানেন না, অথচ আপনি তার কাছে টাকা ধার